আমি নয়ন চন্দ্র বর্মন, নিজ জেলা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করার সুযোগ পেয়েছি। এটি আমার ২৭তম ভাইবার রেজাল্ট ছিল। আমার ২৮তম ভাইবা ডিসি দিতে ছিল। ভাইবা চলাকালীন সময়ে আমি রেজাল্টটা পাই। আসলে যখন রেজাল্টটা আসে তখন তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম একটা সম্মানজনক পদে আমি চাকরি করার সুযোগ পেয়েছি। তো বাসায় যখন ফোন দিলাম, ফোন দিয়ে বলতে পারিনি যে আমার চাকরি হয়েছে। আমি ৫-৭ দিন শুধু ওই জায়গায় বসে একা একাই কেঁদেছি, আর বাসা থেকে বলতেছি কি হয়েছে, কি সমস্যা, কি কোনো সমস্যা হয়ে গেছে কিনা। আমি ৫-৭ মিনিট বলতেই পারিনি যে আমার একটা জব হয়েছে। যাক, এই অনুভূতি, এই যে সুখ, চাকরি করার সুখ, এটা ভাষা নেই, এটা বলার ভাষা নেই, এই অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই। যাই হোক, আমি জুলাই ২০২৪-এ এই কোচিংয়ে আসছিলাম। এসে সর্বপ্রথম সায়েন্সের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি বয়স ছিল ৩০ যখন ছিল, তখন আমার হাতে বয়স ছিল মাত্র ১০ মাস। আমি স্যারকে এসে বললাম যে স্যার, আমার পড়াশোনার গতিবিধি এরকম, আর ফ্যামিলি কন্ডিশনও একটু বললাম। বললাম যে স্যার, আমার হাতে মাত্র ১০ মাস সময় আছে, কি করবো? তো উনি একটা কথাই বলছিল যে ১০ মাস সময় তো অনেক সময়, ১০ মাস সময় একটা চাকরি করার জন্য যথেষ্ট। আর আজকে আমি ১ মাস হাতে রেখেই সেই সফলতার চূড়ায় উত্তীর্ণ হয়ে গেছি। এই জন্য প্যানাসিয়া কম্পিউটার ও সার্টিফিকেট ট্রেনিং সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাবো এখানকার যাদের টিচিং প্যানেল এবং স্টাফ, যাদের সাথে একই সাথে আমরা পড়াশোনা করেছি লাইব্রেরিতে, তাদের সকলকেই অশেষ ধন্যবাদ। তো এই কোচিংয়ের আমার একটা দিক সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো লাইব্রেরি। আমি যখন রংপুরে ছিলাম তখন লাইব্রেরি, আমাদের কলেজে লাইব্রেরির সুবিধা ছিল, কিন্তু এখানে যেরকম ছিল সেই সুবিধাটা ওখানে ছিল না। মানে এখানে দেখা যায় যে সকাল ৮টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে। এটা অন্যান্য কোচিং, এখানকার অন্যান্য কোচিং এও আছে কিনা আমার সন্দেহ হয়। এই দিকটাই অন্যান্য কোচিং এর থেকে আমার অন্য মনে হয়। এখানকার লাইব্রেরি সিস্টেমটা, যে এতগুলো স্টুডেন্ট একটা বেঞ্চে ৩ জন এবং ৪ জন বসেও আমরা নিঃশব্দে পড়াশোনা করেছি, কোনো গোলযোগ ছাড়াই। আপনাদের সফলতা আসুক, সৃষ্টিকর্তা আপনাদের একটা চাকরি বা একটা সফলতা পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার শক্তি রাখুন, এই আশাবাদ ব্যক্ত রাখি। এবং প্যানাসিয়া কম্পিউটার ও সার্টিফিকেট ট্রেনিং সেন্টার একটি কর্মসংস্থানের রোল মডেল হয়ে উঠুক, এই প্রার্থনা রাখি। এবং এখানকার যে টিচিং প্যানেল আছে তাদের দীর্ঘজীবী কামনা করছি এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।